নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আমি তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি, যেখানে আমি তোমাদের ম্যাথামেটিক্সের যে সাবজেক্ট রয়েছে সেটার কিন্তু কমপ্লিট অ্যানালিসিস একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তোমাদের টোটাল কিন্তু 4টে ইউনিট রয়েছে ফার্স্ট সেমিস্টারে। তার প্রথম ইউনিট হচ্ছে অ্যালজেব্রা, নেক্সট ইউনিট হচ্ছে তোমাদের ত্রিগোণমিতি, তারপরে ভেক্টর অ্যালজেব্রা এবং শেষ হচ্ছে তোমাদের লিমিট, ডিফারেন্সিয়েশন অ্যান্ড কন্টিনিউইটি, ডেরিভেশন, এগুলো থাকে। তো এই যে তোমাদের 4টে ইউনিট, তো সেই ইউনিটের মধ্যে আমরা এখন আলোচনা করছি ফার্স্ট ইউনিটের অ্যালজেব্রা সেকশনের আন্ডারে লগারিদম নিয়ে। তো তোমরা প্রত্যেকেই জানো লগারিদমের দৈনন্দিন জীবনে কিন্তু যথেষ্ট প্রয়োগ রয়েছে। তো এই লগারিদম যে তোমাদের ইউনিটটা রয়েছে সেটাকে আবার কতগুলো পার্টসে ডিভাইড করেছে স্টেট কাউন্সিল। অলরেডি আমরা তার প্রথম পার্ট নিয়ে আলোচনা করে ফেলেছি এবং দ্বিতীয় পার্টে আমরা আজকে ঢুকবো। প্রথম পার্টে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের 3টে ক্লাস দেওয়া হবে। 3টে ক্লাসের মধ্যে আমরা কিন্তু শেষ করেছি আমাদের লগারিদম এবং ন্যাচারাল এবং কমন লগারিদমের ধারণা। এর পরের ভিডিওতে বা আজ থেকে আমি তোমাদের এই পার্ট 1.1.2 এর আন্ডারে জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেমস নিয়ে কিন্তু আলোচনা করব। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? যতক্ষণ না আমরা প্রপার্টিজ জানছি ততক্ষণ কিন্তু আমরা লগারিদমের প্রবলেম সলিউশন করতে পারবো না। এই ইউনিটটা করার মাধ্যমে বা এই লগারিদম শেখার পর তুমি কিন্তু এই লগারিদমের যে ধারণাগুলো সেগুলো তোমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং প্র্যাকটিক্যাল লাইফের যে প্রবলেম সেখানে ইউজ করতে পারবে। তো আমি যে এই 3টে ক্লাসে আলোচনা করেছি, আমি প্রথম ক্লাসে তোমাদের আলোচনা করেছি লগারিদমের ডেফিনেশন কী, লগারিদমের উৎপত্তি কোথা থেকে, কে প্রথম লগারিদমের ধারণা আনেন, কোথা থেকে লগারিদম এসেছে, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে। পরের ভিডিওতে আমি আলোচনা করেছি ন্যাচারাল লগারিদম নিয়ে। লগারিদমের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে ন্যাচারাল লগারিদম। দেখো, লগারিদম মূলত 3টে বিষয়ের উপর নির্ভর করছে। এক তোমার লগারিদমিক ভ্যালু, এক হচ্ছে তোমার বেস এবং আরেকটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? সেই জন্য কিন্তু লগারিদম এই 3টে ভ্যালুর উপর ডিপেন্ড করেই লগারিদম হয়। পরের ভিডিওতে বা 3 নম্বর ভিডিওতে আমরা কমন লগারিদম নিয়ে আলোচনা করেছিলাম এবং বেশ কিছু নোটস নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো তোমাদের লগারিদম নিয়ে ধারণাটাই বদলে দেবে যে লগারিদম জিনিসটা কী। যেমন প্রথম পয়েন্টটা ছিল যে ইট ইজ ক্লিয়ার দ্যাট উইদাউট বেস লগারিদম অফ আ নাম্বার হ্যাজ নো মিনিং, যে বেস ছাড়া লগারিদমের সংখ্যার কোনো মানে হয় না। 2 নম্বর দেখো, যে কোনো তোমার নেগেটিভ নাম্বারের লগারিদমিক ভ্যালু সেটা কিন্তু ইম্যাজিনারি হয়। লগারিদম যে কোনো সংখ্যার লগারিদম 1 হয়ে থাকে 0 এবং যে কোনো সংখ্যার লগারিদমিক ভ্যালু এবং বেস যদি সেম হয় তার ভ্যালু কিন্তু অলওয়েজ 1 হয়। এটা আমরা নোটসের আন্ডারে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা প্রথম প্রপার্টি নিয়ে আলোচনা করব। দেখো, প্রপার্টিটা যদি শুধু আলোচনা করি তাহলে এরকম বেরোয় যে লগ এ বেস এম এন ইকুয়ালস টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। কিন্তু তোমরা অনেকেই এই প্রশ্নগুলো তোমাদের মনের ধারণাগুলো জন্মায় যে দাদা এই সূত্রটা এলো কোথা থেকে বা এই ফর্মুলাটা এলো কোথা থেকে। এই যে আমরা বলছি লগ এ বেস এম এন ইকুয়ালস টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, এই ধারণাটা এলো কোথা থেকে? তো এই ধারণাটা কোথা থেকে এলো সেটা বোঝাবার জন্যই আমি তোমাদের ফর্মুলাটা প্রুফ সমেত দেখাচ্ছি। এখানে টোটাল মানে যেটা তোমাদের জেনারেল ফর্মুলা সেটার আন্ডারে কিন্তু 7টা প্রপার্টি আসে। তো সেই 7টা প্রপার্টি আমি তোমাদের কিন্তু 7টা ক্লাসে বোঝাবো, বা এমন হতে পারে লাস্টের প্রপার্টিগুলো 2টো প্রপার্টি একটা ক্লাসেও বোঝালাম, ঠিক আছে? সেটা নির্ভর করছে তোমাদের যে কত তাড়াতাড়ি সিলেবাস শেষ হচ্ছে তার উপর। কারণ আমি শুধুমাত্র সিলেবাসটাকে শেষ করার দিকে ধ্যান রাখছি না, আমি তোমাদের ওভারঅল ডেভেলপমেন্টটাকে দেখতে চাইছি। তো চলো শুরু করা যাক। দেখো, দ্য ফর্মুলা লগ এ বেস এম এন ইকুয়ালস টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, এটা কি বোঝাতে চাইছে? স্টেটস দ্যাট দ্য লগারিদম অফ আ প্রোডাক্ট এম এন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য লগারিদম অফ ইটস ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস এম অ্যান্ড এন। এটা বোঝাচ্ছে যে লগারিদমের বেস সেম থাকায় দুটো আলাদা যে প্রোডাক্ট লগারিদমের রয়েছে সেটা হচ্ছে ইকুয়াল সাম অফ লগারিদম অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর, উভয় পক্ষে যে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর তার বেসের সাথে
যৌগিক আকারে লিপ্ত। প্রোভাইডেড দে শেয়ার দ্য সেম বেস এ, তাদের বেস এ। দিস প্রপার্টি ইজ ডিরাইভড ফ্রম দ্য রুল অফ এক্সপোনেন্ট। এক্সপোনেন্টের যে ফর্মুলা বা রুল থেকে আমরা এটা ডিফারেন্সিয়েট বা ডিরাইভ করতে পারি। যেমন ধরো আমরা জানি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এই রুলটা আমরা জানি। তো এই ফর্মুলার উপর নির্ভর করে কিন্তু আমরা এটাকে প্রুভ করতে পারি যে লগ এ বেস এম এন ইকুয়ালস টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। তো দেখো এটাকে আমরা ফর্মুলাটাকে প্রুভ করব কীভাবে। প্রুফ অফ দ্য ফর্মুলা। এক, সেট আপ দ্য ভ্যারিয়েবলস। প্রথমে ভ্যারিয়েবলসকে সেট আপ করো। লেট লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স অ্যান্ড লগ এ বেস এন ইকুয়ালস টু ওয়াই। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ছিল লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। তো লগ এ বেস এমটাকে আমি ধরলাম এক্স, লগ এ বেস এনটাকে আমি ধরলাম ওয়াই। সেটা ধরাটা কমপ্লিটলি তোমার উপর ব্যাপার, ঠিক আছে। তুমি এখানে লগ এ বেস এক্স ওয়াই নিতে পারতে, লগ এ বেস ডিসি নিতে পারতে, যা মন তুমি কিন্তু এখানে নিতে পারতে, ওটাতে কোনো কিছু যায় আসে না। কনভার্ট টু এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্মে এটাকে কনভার্ট করো। এবার এই যে ভ্যারিয়েবলসগুলো আমরা পেলাম সেই ভ্যারিয়েবলসগুলোকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করব। ফ্রম দ্য ডেফিনেশন অফ লগারিদমস দিস ইকুয়েশন ক্যান বি রিরিটেন ইন এক্সপোনেনশিয়াল ফর্ম। যেমন এমকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স, এনকে লিখতে পারি আমরা এ টু দি পাওয়ার ওয়াই। এটা হচ্ছে আমরা এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করলাম। মাল্টিপ্লাইং দ্য টার্মস, এখন এবং আমি এম এবং এনকে গুণ করব। নাও মাল্টিপ্লাই দ্য টু এক্সপ্রেশন এম এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। এম এনকে গুণ করলাম এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। অ্যাপ্লাই দ্য এক্সপোনেন্ট রুলে আমাদের কি বোঝায়, যদি এ টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার ওয়াই গুণ আকারে থাকে সেটা এ টু দি পাওয়ার এক্স প্লাস হয়ে যায়, যোগ হয়ে যায়। তো ইউজিং দ্য এক্সপোনেন্ট রুল দ্যাট স্টেট হোয়েন মাল্টিপ্লাইং পাওয়ার্স উইথ দ্য সেম বেস ইউ অ্যাড দ্য এক্সপোনেন্ট, দ্য ইকুয়েশন বিকামস এম এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। কনভার্ট ব্যাক টু লগারিদমিক ফর্ম, মানে সবার প্রথমে আমরা একে এক্সপোনেন্ট ফর্মে কনভার্ট করলাম, এক্সপোনেন্ট রুল ইউজ করলাম, দেন আমরা এটাকে কিন্তু লগারিদম ফর্মে কনভার্ট করব। কি বলছে, কনভার্ট দিস এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ব্যাক ইন্টু আ লগারিদমিক ইকুয়েশন, দ্য বেস ইজ এ, দ্য রেজাল্ট ইজ এম এন অ্যান্ড দ্য এক্সপোনেন্ট ইজ এক্স প্লাস ওয়াই। এবার এটাকে আমরা লগারিদমিক ফর্মে যখন কনভার্ট করব আমরা নিয়ে নিয়েছি লগ এ বেস এম এন, আমার আগে থেকেই ছিল, তাহলে লগ এ বেস এম এন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই পেয়ে যাচ্ছি। সাবস্টিটিউট ব্যাক দ্য অরিজিনাল ভ্যারিয়েবলস, ফাইনালি সাবস্টিটিউট দ্য অরিজিনাল লগারিদমিক ইকুয়েশন ফর এক্স অ্যান্ড ওয়াই। লগ এ বেস এম এন ইকুয়ালস টু এক্সের জায়গায় আমি আগে কি ধরেছিলাম, এক্স হচ্ছে আমার লগ এ বেস এম, তাহলে লগ এ বেস এম প্লাস ওয়াই কত ছিল লগ এ বেস এন, তো প্লাস লগ এ বেস এন। এটা হচ্ছে আমার পুরো এই ফর্মুলাটার প্রুফ। তোমরা আশা করি বুঝতে পারলে, কিছুই করার নেই, তোমার সেট আপ ভ্যারিয়েবলসকে সেট আপ করতে হবে প্রথমে, তারপরে সেটাকে এক্সপোনেন্ট ফর্মে কনভার্ট করতে হবে, তারপর মাল্টিপ্লাইং করতে হবে দুটো টার্মকে, তারপরে এক্সপোনেন্ট ফর্মে অ্যাপ্লাই করতে হবে, তারপর এটাকে লগারিদমিক ফর্মে কনভার্ট করতে হবে এবং তারপরে সাবস্টিটিউট করে দিতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।